দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাজেট পেশের একদিন পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এতে অর্থমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের দায়িত্বপ্রাপ্তরা অংশ নেন। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বাজেটে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হয়েছে, তবে বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি কমানো কঠিন হলেও অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও জনগণকে স্বস্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। বাংলাদেশের এমন কোনো ব্যক্তিরাই যে এই বাজেটের আওতায় আসবে না, কেউ বেশি আসবে কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে, কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। সব কিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয় এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করার কথাও জানান অর্থমন্ত্রী। এতে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে না। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভরের মধ্যে থেকে যাব। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। ইটস এ কম্পালশন। যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আমরা যেটা বলেছি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার তো একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে বলেও জানান অর্থমন্ত্রী। তাদের বাজেট কিভাবে খরচ করবে সমস্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।